যাও টাটা যাও। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, এসে গেলাম এক নতুন ভিডিও নিয়ে। আজ 10 তারিখ, আর 4 দিন পরে মকর সংক্রান্তি। তো সেই উপলক্ষে অনেকের ঘরে পিঠে পুলি হয়। তো আমাদের ঘরেও পিঠে পুলি হবে, তো সেই জন্য চালগুড়ি পিছাতে চললাম জয়পুর। তো চলো, আমি আর উজ্জ্বল রেডি। তো এরপর জয়পুর যাব আর চালটা পিষে নিয়ে আসবো। আমাদের বাকলে অনেকের ঘরে চাল পিষে নিচে রেখেছে। তো এবার আজ আমি আর চললাম, আমি আর উজ্জ্বল। তো চলো। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা জয়পুর পৌঁছে গেলাম। এ হচ্ছে জয়পুরের রানীবাঁধ। কোনো এক আমলে জয়পুরের রানী এই বাঁধটি বানিয়েছিল, তাই এর নাম রানীবাঁধ। তো এই দেখো, এই বাঁধটা দেখতে অনেকটাই বড়। তো এই দেখো, আমাদের ওইখানে পানাঘাট ড্যামের মতো প্রায় অনেকটাই বড় আছে ড্যামটা। দেখো সকাল সকাল কতজন চান করছে। তো চলো বন্ধুরা, আমরা জয়পুর পৌঁছে গেছি। এই হচ্ছে জয়পুরের হসপিটাল, জয়পুর স্বাস্থ্যকেন্দ্র। এই দেখো। তো চলো, আমরা এখানে প্রায় পৌঁছে গেলাম। আমরা পার হয়ে গেছিলাম একটু, তো আবার ফিরে এলাম জিজ্ঞেস করে পর। এই দেখো। তো বন্ধুরা, ফাইনালি আমরা দোকান পৌঁছে গেলাম। দোকান পৌঁছে দেখি বেশি একটা ভিড় নেই। তো তাড়াতাড়ি চালটা ওজন করে নিলাম। আমার 11 কেজি চালটা হলো। তো কাকু স্লিপ দিয়ে দিল একটা ছোট্ট মোটো। এই দেখো, আমার 2 নম্বরের লাইন। কাকা ওই চালটা মেশিনে দিয়ে দিল। ওটা হয়ে গেছে প্রায়। ওটার পরে আমারটা লাইন। এই দেখো, একের পরে এক লোক আসছেই। আমার পরে আর একজন, না তারপরে আর একজন। তো ফাইনালি আমার লাইন পৌঁছে গেল। কাকা আমার চালটা লাইনে দিচ্ছে এরপরে মেশিনে। তো চলো বন্ধুরা, আমিও লাইন পেয়ে গেছি। এরপর আমার চালটা পিছাই হচ্ছে। তো বন্ধুরা, কাকার সাথে গল্প করতে করতে দেখলাম আর একজন পৌঁছে গেল। এই দেখো, প্রায় 3-4 জন লাইন হয়ে গেছে, আর একজনের ওজন চলছে। তো সকাল সকাল ভিড়টা একটু কম হয়, তাই আমি সকালবেলা এসেছিলাম। তো আমার চাল পিছাই চলছে। এই দেখো, আধা হয়েছে এখন পর্যন্ত। তো চলো বন্ধুরা, এই দোকানটার লোকেশনটা হচ্ছে জয়পুর হসপিটালের প্রায় একদম সামনেই। এই দেখো জয়পুর হসপিটাল। আর এদিকে রয়েছে জয়পুর সার্বজনীন দুর্গা মন্দির, চটিপাড়া। এই দেখো, ওইখানে দুর্গা মন্দির। তো দোকানটা যদি কেউ আসতে চাও এখানে। তো বন্ধুরা, আমার হয়ে গেল প্রায় পিসা। দেখো, আর একটু বাকি। কাকা এরপর ভালো করে ঝেড়ে নিচ্ছে একবার। এই দেখো। তো কাকা এরপর অন্য চাল দেওয়ার জন্য রেডি। অন্য চাল হাতে নিয়ে এই দেখো মেশিনে দিয়ে দিল অন্য চাল। কাকার সাথে অন্যরকম গল্প হলো। তো বন্ধুরা, আমার চাল পিসাই করা একদম কমপ্লিট। এরপর আমি ভালো করে দড়িটা বেঁধে নিচ্ছি। তো বন্ধুরা, এবছর মতো হয়ে গেল, আসছে বছর আবার হবে। তো চলো বন্ধুরা, এরপর যাবো। আমাদের চাল পিসা কমপ্লিট। চলো এরপরে তিল নেবো, তিলে পিঠা হবে আর তিলে নাড়ু হবে। তো চলো এরপরে দোকান যাবো, তিল নেবো। তো চলো। তো বন্ধুরা, এই দোকানে দেখি দিই তিল পাওয়া যায়। তো চলো দোকান দেখি। তিল পেয়ে গেলাম। এই দেখো, 1 কিলো তিল। তো চলো এরপর বাড়ি যাবো। আমাদের লিয়া কমপ্লিট, আর আমাদের চাল পিসাও কমপ্লিট। চলো। তো বন্ধুরা, আমরা বাড়ি পৌঁছে গেলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেল নতুন, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও দেখার জন্য। আর একটা কথা বন্ধুরা, যাদের বাড়িতে পিঠে হয় না তাদেরকে আমি নিমন্ত্রণ করছি, আমার বাড়িতে চলে এসো, সবাইকে পিঠে দেওয়া হবে। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। চলো টাটা, বাই বাই।